ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। টেবিল বুঝতে গেলে কি বলেছে টেবিলটায়, স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল গিভেন বিলো and answer the question asked here under। কি বলেছে? in this table নাম্বার, যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ব্র্যাকেটে দেখুন দেওয়া আছে কি থাউজেন্ডস। তার মানে যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটাই বলি না কেন, এই যে আমি সার্কেল করছি, সেই নাম্বার শুধু নাম্বার না, সেগুলো কিন্তু থাউজেন্ড। মানে এই যে আমি 32কে সার্কেল করলাম, তাহলে 32 কিন্তু 32 না, 32,000। বা আমি হুট করে ধরো 92 সার্কেল করলাম, 92 না, 92,000। ওকে, এরপরে কি বলেছে, নাম্বার অফ 5 টাইপস অফ প্রোডাক্টস ম্যানুফ্যাকচার এগেনস্ট দেয়ার রেসপেক্টিভ ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং আর গিভেন। তার মানে 2021 থেকে 2025 সাল অবধি দেখুন, এখানে টোটাল 6টা বছর আছে। 21 থেকে 25 অবধি, সরি 5টা বছর আছে, 6টা না 5টা বছর আছে। এই 5টা বছরে কত হাজার করে ABCDE এই 5 ধরনের বিভিন্ন প্রোডাক্ট কতগুলো করে ম্যানুফ্যাকচার হয়েছিল সেটা দেওয়া আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়েছে কত, 29,000। বি প্রোডাক্ট 2021 সালে ম্যানুফ্যাকচার হয়েছে 45,000। সি প্রোডাক্ট হয়েছে 26,000। ডি প্রোডাক্ট হয়েছে 15,000। ই প্রোডাক্ট হয়েছে 32,000। সবগুলো 2021-এর কাহিনী। একই রকম 2022-এ ABCD কত হয়েছে সেটাও বলা আছে। একই রকম 2023, 24, 25 এইভাবে বলা আছে। ওকে, তাহলে টেবিল নিয়ে তো আর কোনো মনে হয় না সংশয় আছে, টেবিল তো একদম ইজি টেবিল। ওকে, তাহলে দেখুন, যখন আমরা ডিআই করতে যাব, ওকে, যখন আমরা ডিআই করতে যাব তখন আমরা 3টা জিনিসকে মাথায় রাখবো, 3টা জিনিসকে মাথায় রাখতে হবে। ওকে, তো তার আগে এই যে টেবিলটা ছিল আপনাদের পরীক্ষায় করার দরকার নেই, বাট এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু যেন আমাদের সময় বাঁচে, এখন যেহেতু সামনে পরীক্ষা আমাদের জন্য সময়টা বাঁচে, এর জন্য আমি কি করেছি, আমি একটু এক্সট্রা একটা ক্যালকুলেশন করে নিয়েছি। সেই এক্সট্রা ক্যালকুলেশনটা কি দেখুন, 2021-এ হচ্ছে 29,000, মানে শুধু 29 মানে 29,000। বি প্রডিউস হয়েছে 45,000। সি হয়েছে 26,000। ডি হয়েছে 15,000 আর ই হয়েছে 32,000। তাহলে 2021-এ টোটাল কত প্রডিউস হলো টোটাল? তাহলে এই যে ABCDE এগুলোকে যোগ করতে হবে, তাহলে 2021-এর টোটাল প্রোডাকশন পাবো। তাহলে সেটা কত হচ্ছে, 147। একই রকম 2022-এ এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোকে যদি আমি টোটাল যোগ করে দেই, তাহলে টোটাল কত হবে, 2022-এর টোটাল প্রোডাকশন কত, সেটা হচ্ছে 203।
একই রকম 2023-এ টোটাল প্রোডাকশন, 2024-এ টোটাল প্রোডাকশন এবং 2025-এ টোটাল প্রোডাকশন কত আমরা বের করে নিয়েছি। পরীক্ষার সময় এতগুলো যোগ করার প্রয়োজন নেই, এখানে তাড়াতাড়ি যেন হয়, সময় যেন বাঁচে, এর জন্য করে রেখেছি আমি, ঠিক আছে। তখন পরীক্ষার সময় করতে যাবেন এর জন্যই, তখন অনেকগুলো প্রয়োজন নাও পড়তে পারে। এই অঙ্কে প্রয়োজন পড়লো, এই টেবিলে প্রয়োজন পড়লো, অন্য টেবিল যখন আপনি করবেন দেখা গেল একটাই মাত্র যোগ কাজে লেগেছে আর বাকি যোগ কাজেই লাগলো না, তাই বেকার সময় নষ্ট আগেই করতে যাবেন না। তেমনি আবার দেখুন আমি এইভাবে যোগ করে নিয়েছি। এ যদি বলে 2021 থেকে 25 পর্যন্ত এ টোটাল কতগুলো প্রডিউস হলো, তাহলে কি হবে 2021 থেকে 25 পর্যন্ত এর যোগফল। একই রকম বি টোটাল কতগুলো প্রডিউস হলো 21 থেকে 25, তাহলে বি এর যোগফল। একই রকম সি ডি ই এরও যোগফল বের করে রেখে দিয়েছি। ক্লিয়ার? এতটুকু নিয়ে কোনো সমস্যা থাকার কথা নেই। ওকে, নেক্সট স্টেপ। তো যেটা আমি একটু আগে আপনাদের বললাম, ওকে, তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, যারা ক্লাস করছেন, এখানে যারা ক্লাস করছেন অবশ্যই হ্যান্ডটা রেইজ করবেন। আমি যেহেতু ভিডিওটা রেকর্ডও করছি একসাথে, তো একটা আপনারা যেটা কাজ করতে পারেন, অনেকে পরে জয়েন করলেন, হ্যান্ডটা রেইজ করে নেবেন, তাহলে আমি অবশ্যই এই একটা 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 অঙ্ক হয়ে যাওয়ার পর আপনাদের যদি কোনো সংশয় থাকে আমি সেটাকে সলভ করে দেব। ওকে, তো এই যে আমরা অঙ্কগুলো করছি, আমি বললাম কি 3টা জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, 3টা জিনিস। সেই 3টা জিনিস কি কি? তো যারা পুরনো স্টুডেন্ট আছেন তাদের অলরেডি শিখিয়েছি, ডিআই করব সবসময় 3টা জিনিসকে মাথায় রাখবো। প্রথম, আমাকে খুঁজে বের করতে হবে যে কি বের করতে বলেছে, কি বের করতে বলেছে। এখন কি বের করতে বলেছে, এখন হতে পারে আমাকে পার্সেন্টেজ বের করতে বলতে পারে, পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বলতে পারে, আমাকে সাম মানে যোগফল বের করতে বলতে পারে, ডিফারেন্স মানে বিয়োগফল বের করতে বলতে পারে, অ্যাভারেজ বের করতে বলতে পারে, আমাকে রেশিও বের করতে বলতে পারে। তাহলে কি বের করতে বলেছে সেটা সবার আগে খুঁজে বের করবো, তখন সেটা খুঁজে বের করা একদমই ইজি কাজ। ওকে, তাহলে সবার আগে সেটা খুঁজে বের করব। এখন হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা নিজেদের করব, সেটা হচ্ছে কাদের মধ্যে বের করতে বলেছে, কাদের মধ্যে বের করতে বলেছে। এখন দেখুন আপনাকে রেশিও বের করতে বলতে পারে। এখানে দেখুন এ বি সি ডি কতজনের নাম আছে, ইয়ার ওয়াইজ আছে 2021 থেকে 25, বাট কাদের মধ্যে বের করতে বলেছে। দেখা গেল এ আর বি এর মধ্যে বের করতে বলেছে, বা বি আর সি এর মধ্যে বের করতে বলেছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব কি কাদের মধ্যে বের করতে বলেছে। প্রথম জিনিসটা খুঁজে বের করব কি কি বের করতে বলেছে, দ্বিতীয় প্রশ্ন কাদের মধ্যে বের করতে বলেছে, আর তৃতীয়টা কিভাবে বের করব, কিভাবে বের করব, কিভাবে বের করব। দেখুন রেশিও যখন আপনি বের করতে যাবেন তাহলে সেটা বের করার একটা টেকনিক আছে। আপনি যখন পার্সেন্টেজ বের করতে বলবেন সেটা বের করার একটা টেকনিক আছে। আপনি যখন পার্সেন্টেজ মোর বা লেস বের করতে যাবেন সেটা বের করার একটা টেকনিক আছে। তো এগুলো সব টেকনিকই কম বেশি আমি যে আপনাদের বেসিক ভিডিও যেটা রয়েছে ডিআই এর বেসিক ভিডিও, এটা ইউটিউবে প্রথম আপলোড করেছিলাম, যেটা আগের দিন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম গতদিন রাত্রে। ইউটিউবের বেসিক মানে ইউটিউবে ডিআই এর বেসিক ভিডিও, প্রথম ভিডিও ছিল ইউটিউবে ডিআই এর আমার ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিওটাই আপনাদের রাতের সাথে শেয়ার করেছিলাম। তো আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটা দেখেননি, তো ভিডিওটা দেখবেন। সেই ভিডিওটায় আমি একদম বেসিক থেকে বেসিক জিনিসগুলো শিখিয়েছি, ডিআই করতে গেলে যে বেসিক জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো শিখিয়েছি, আপনারা কাইন্ডলি সেটা দেখবেন। ওকে, এতটুকু নিয়ে কোনো সমস্যা কারো? ওকে, তাহলে এবার আমরা প্রশ্নে আসি। প্রশ্নে কি বলেছে, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট এ ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্যাট ইয়ার। তার মানে দেখুন এখানে কি কি বের করতে বলেছে। প্রথম কাজ আপনি বুঝতে পারলেন না প্রশ্ন, কিন্তু কি বের করতে বলেছে, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার। অপশনগুলো দেখুন 2021, 2022, 2023, 2024। তাহলে ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার, তার মানে এতটুকু তো বুঝতে পারছি যে স্যার কোনো একটা বছর বের করতে বলেছে। 21, 22, 23, 24, 25 নিয়ে কাজ নেই, 25 অপশনে নেই, তার মানে 25 নিয়ে কাজ নেই। তাহলে এতটুকু বুঝতে পারলাম 2021, 22, 23, 24, 25 এই 4টা বছরের মধ্যে কোনো একটা বছরেরটা বের করতে বলেছে, যে কোন বছরে ম্যানুফ্যাকচারিং অফ, দেখুন কাদের মধ্যে বের করতে বলেছে, ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট এ, তার মানে এর প্রোডাকশনটা কি, ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, কার ইকুয়াল টু, অ্যাভারেজ প্রোডাকশন, কার ইকুয়াল টু অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্যাট ইয়ার, মানে সেই বছরের। তার মানে 2021-এর
অ্যাভারেজ প্রোডাকশন বের করব, 2022-এর অ্যাভারেজ প্রোডাকশন বের করব, 2025-এর অ্যাভারেজ প্রোডাকশন বের করব, 2024-এর অ্যাভারেজ প্রোডাকশন বের করব। 25 হবে না, তখন 25 অপশনে নেই। তার মধ্যে কোনটার অ্যাভারেজ প্রোডাকশন এর প্রোডাকশনের প্রায় ইকুয়াল, প্রায় সমান। প্রশ্নটা আবার পড়ি, দেখুন, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার, কোন বছরে, 21 থেকে 24-এর মধ্যে কোন বছরে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্টে, মানে প্রোডাক্ট এর ম্যানুফ্যাকচার, আপনারা দেখছেন প্রোডাক্টের ম্যানুফ্যাকচার 29,000, 32,000, 28,000, 26,000 এইভাবে রয়েছে। তাহলে এটার মধ্যে কোনটা, কোন প্রোডাকশনটা কি বলেছে, 2021 থেকে 24 চারটা যে বছর আছে তার যে অ্যাভারেজ প্রোডাকশন, সেই অ্যাভারেজ প্রোডাকশনের ইকুয়াল হবে। তাহলে 2021-এ আমরা কীভাবে করব, 2022-এ কীভাবে করবো, 2023-এ, 2024-এ কীভাবে বের করব। তাহলে আমরা দেখুন তিনটা জিনিস কি বের করতে বলেছে, ইয়ার একটা বের করতে বলেছে, কাদের মধ্যে বের করতে বলেছে, যে স্যার এ অ্যাভারেজের মধ্যে 2021 থেকে 24-এ অ্যাভারেজের মধ্যে বের করতে বলেছে। একবার 21-এ করবো, একবার 22-এ করবো, একবার 23-এ করবো, একবার 24-এ করবো। ওকে, এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমরা যখন করতে যাচ্ছি কাদের কিভাবে করব এখন, তাহলে নিশ্চয়ই অ্যাভারেজ বের করার একটা সূত্র থাকবে। আমরা দেখব যে এই অ্যাভারেজটা যেটা বের হবে সেই অ্যাভারেজটা কোনটার সমান হবে। তাহলে আমাকে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে এ যে স্যার আছে, এর যে প্রোডাকশন গুলো আছে 2021-এ 29,000, 2022-এ 32,000, 23-এ 24-এ, তাহলে আমি একটা একটা করে চেক করব যে 2021-এর যত প্রোডাকশন হয়েছে তার যদি আমরা অ্যাভারেজ বের করি, 2021-এ টোটাল প্রোডাকশন আছে, তার যদি অ্যাভারেজ বের করি, এটা কোনটা প্রায় 21-এর 2021-এর 2021-এর সমান, সরি এর সমান হচ্ছে কিনা। 2022-এ যখন আমরা দেখবো, 2022-এর টোটাল প্রোডাকশন দেখবো, টোটাল প্রোডাকশনের যেটা অ্যাভারেজ পাবো সেটা এর সমান হচ্ছে কিনা। 2023-এর আমরা টোটাল প্রোডাকশন দেখবো, সেটা 2023-এ যে এর প্রোডাকশন আছে তার সমান হচ্ছে কিনা। এইভাবে আমরা দেখবো কোন বছরে এর প্রোডাকশনের প্রায় সমান হচ্ছে অ্যাভারেজ। তাহলে দেখুন একটা করি আগে, তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে। তাহলে 2021-এ অ্যাভারেজ, 2021-এ 2021-এ আমরা হচ্ছে অ্যাভারেজ বের করব। তাহলে 2021-এর অ্যাভারেজ বের করতে গেলে কি লাগবে, 2021-এর টোটাল প্রোডাকশন লাগবে। প্রথম হচ্ছে 2021-এর টোটাল প্রোডাকশন লাগবে। 2021-এর টোটাল প্রোডাকশন কত, আমরা যোগ করে রেখেছি অলরেডি, সেটা কত, 147, তাই না, 147। এখন এর যখন আমরা অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ বের করতে গেলে আমাদের কি প্রয়োজন, টোটাল প্রোডাকশন ভাগ যতগুলো ছিল। তাহলে এখানে দেখুন এই যে 147 কয়জনকে যোগ করে পেয়েছিলাম, এ বি সি ডি ই 5 জনকে যোগ করে পেয়েছিলাম। তাহলে টোটাল প্রোডাকশন 147, একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 বার 10, একই রকম 4, 7, 47, তাহলে 29, তারপরে কত হলো 45, তাহলে কত হচ্ছে এখানে 2.0, তাহলে 29.4 আসলো। এখন দেখুন 29.4টা কিন্তু অ্যাকচুয়ালি 29.4 হাজার। ওকে, তাহলে এ 2021-এ কত ছিল, 2021-এ এ ছিল না 29,000, হ্যাঁ বা না, 29,000 ছিল, ছিল। তাহলে এবার আমরা, তাহলে দেখুন তো এটা প্রায় 29-এর কাছাকাছি, এটা প্রায় 29-এর কাছাকাছি, হ্যাঁ বা না। কিন্তু এই জায়গাতে আমি অ্যান্সারটা অলরেডি আপনাদের করানোর আগে নিজে বাড়িতে করেছি, তারপরে চেক করেছি, তারপর আমি জানি যে এখানে 2021-ই অ্যান্সার হবে। বাট পরীক্ষায় যেহেতু এক্স্যাক্টলি আসেনি, আমাকে অ্যান্সার অ্যাপ্রক্সিমেটলিতে বের করতে বলেছে, তাই না, এক্স্যাক্ট অ্যাভারেজ আসেনি। এক্স্যাক্ট আমাদের যদি 29 আসতো তাহলে কোনো সমস্যাই ছিল না, আমার কিন্তু 29.4 এসেছে। তাহলে হতে তো পারে কোনো না কোনো, একইভাবে যখন ক্যালকুলেশন করব, কোনোটা 29.1 আসলো, তাই না, কোনোটা 29.1 আসলো, বা কোনোটা শুধু 29ই আসলো, এটাও তো হতে পারে। তাহলে সেটা তো আরও কাছাকাছি অ্যান্সার হবে। তাহলে এই যে অ্যাপ্রক্সিমেটের ক্ষেত্রে, এই 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 সমস্ত ক্ষেত্রে আপনারা প্রথমেই একটা করেই মানে পুরো রিল্যাক্স হয়ে যাবেন না যে 21 স্যার 2021, তাহলে প্রথমটাই অ্যান্সার দিয়ে দিই, এই ক্ষেত্রে হচ্ছে, বাট কোনো অঙ্কের ক্ষেত্রে নাও হতে পারে।
তখন কোনো অঙ্কে হতেই পারে যে আরও কাছাকাছি অ্যান্সার আছে, তখন কিন্তু আপনি এটা করলেন যে জাস্ট একটু হয়তো আর 1 মিনিট সময় লাগতো বা 2 মিনিট সময় এক্সট্রা লাগতো, সেটার জন্য কিন্তু পুরো অঙ্কটা ভুল হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করলাম, এইভাবে আমরা বের করলাম। একই রকমভাবে আমরা 2022-ও বের করব, 23-ও বের করব, 24-ও বের করব, করে দেখব যে কাছাকাছি আসে কিনা। দেখুন 2022-এ টোটাল প্রোডাকশন হচ্ছে 203, তাহলে অ্যাভারেজ বের করতে গেলে টোটাল প্রোডাকশন লাগে, তাকে ভাগ করব কত দ্বারা, 5 জন আছে তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে ভাগ করুন, এটা কত হয় 40.6, 40.6। তাহলে এখানে কত আছে, এখানে আছে 32, এখানে কিন্তু আবার 29-এর সাথে মিলালে হবে না। দেখুন 2022-এ কত 32, তো তাহলে 2022 হচ্ছে না অপশনে। একই রকম 2023-এ দেখুন টোটাল আছে 291, 291, তাহলে এটাকেও 5 দ্বারা ভাগ হবে। এটাকেও যখন আমরা 5 দ্বারা ভাগ করব আমাকে 28 আসতে হবে। তাহলে দেখুন প্রথমেই কত আসলো, প্রথমে 4 বার যাচ্ছে, সরি 5 বার যাচ্ছে, 4 বার না 5 বার, 5 5 25, তাহলে প্রথমেই তো আউট হয়ে যাচ্ছে 4 1, তার মানে 8 বার, 58 পয়েন্ট সামথিং আছে, 28 হলো না, 23-ও হলো না। পরেরটাই আসুন 2024-এ দেখুন 231 আছে টোটাল, 231-কে 5 দ্বারা ভাগ করুন, 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, প্রথমে গেল 4 বার, 4 বার দিলে 20, 3 1, তাহলে 6 বার 46 পয়েন্ট সামথিং, তাহলে এখানে আছে 26, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অ্যাপ্রক্সিমেটলি হিসাবে তাহলে 2021-ই অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে। 29.4 আসছিল, এখানে আছে 29 আছে, 29 আছে, তাহলে কাছাকাছি আছে। তাহলে যেই অপশনগুলো আছে তার মধ্যে 29ই সব, মানে 2021-ই সব থেকে কাছাকাছি দেখা যাচ্ছে, তাই এখানে 2021 সাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন কি বলেছে। Manufacturing of product C in the year 2023 was approximately what percentage of the total production of the product of B in the year 2022 and 2024 together? তো যারা পুরনো স্টুডেন্ট, যাদের অলরেডি অনেকবার ডিআই করিয়েছি, তারা অলরেডি বুঝে গেছেন যে স্যার এখানে কী বের করতে বলেছে। অপশন দেখুন বা প্রশ্ন পড়েও বুঝে গেছেন, ঠিক আছে। তো এখানে দেখুন হোয়াট পার্সেন্ট, তার মানে এতটুকু বুঝতে পেরেছি স্যার পার্সেন্ট বের করতে বলেছেন। এবং যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন আমাকে পার্সেন্ট বলুক, পার্সেন্টেজ মোর বা লেস বলুক, সবসময় কি সেখানে কয়টা ভ্যালু বের করার টার্গেট থাকে, দুটো ভ্যালু। রেশিও যদি বলে, রেশিও জেনারেলি দুটোর মধ্যে বের হয়, বাট দুটোর বেশিও তো বেরোতে পারে। বাট যদি পার্সেন্টেজ বলে, পার্সেন্টেজ মোর বা লেস, ইনক্রিজ বা ডিক্রিজ, এই ধরনের ক্যালকুলেশন করতে হয়, যেখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হচ্ছে, সেখানে অলওয়েজ দুটো ভ্যালু বের করতে হবে, একটা ভ্যালু প্রথমে, একটা ভ্যালু পরে। তাহলে এখানে কি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, তাহলে কার কার মধ্যে বের করতে বলেছে, ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট সি ইন দ্য ইয়ার 2023, তার মানে সি 2023 সালে কত প্রোডাকশন হলো, সি 2023 সালে কত প্রোডাকশন হলো। ওকে, আরেকটা কি, এবার পার্সেন্টেজের পরে দেখুন, পার্সেন্টেজ যে লেখাটা আছে তার পরে দেখুন, দ্য টোটাল প্রোডাকশন অফ বি ইন দ্য ইয়ার 2020 অ্যান্ড 2024, তার মানে বি 2022 অ্যান্ড বলেছে, 2022 অ্যান্ড 2024, তার মানে 2022-এ আর 2024-এ তার টোটাল প্রোডাকশন কত সেটা। সি 2023-এ কত একটা ভ্যালু, আর বি 2022-এ আর 2024-এ কত। তাহলে দেখুন সি 2023-এ কত, তাহলে সি সি 2023, তাহলে 2023 মানে হচ্ছে আমরা এইভাবে যাব, তাহলে 2023-এ সি 2023-এ কত 92,000, আমি 92ই লিখলাম। ওকে, 92,000 লিখছি না, কেন লিখছি না এর পরে কারণটা বলছি। একই রকম দেখুন বি 2022 এবং 24, তাহলে বি 2022-এ একই রকমভাবে গেলে 52, আর 2024-এ হচ্ছে 58, তাই না। এই যে 22 এইভাবে যদি যাই 52, 24 যদি বিতে যায় 58, তাহলে এদের টোটাল করলে কত হবে, 50 50 করলে 100, আর 2 আর 8 মানে 10, তার মানে 110। তার মানে দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি 92 না 92,000, আর 110 না 110,000। তাহলে এখন আমরা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। মনে রাখবেন যেহেতু দুটোই হাজারে আছে, 92টাও হাজার, 110টাও হাজারে আছে,
তাহলে যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে থাকি বা রেশিও ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে যদি দুটি একই রাশি থাকে, দুটোই যেহেতু হাজারেই রয়েছে, তাই আমাকে কনভার্সন প্রয়োজন নেই। দুটোকে 52,000-এ 52-র পর 3টা শূন্য, তারপরে 110-এর পর 3টা শূন্য, কনভার্সন করার প্রয়োজন নেই। 52 তো না, সরি 92, 92 এবং 110 এটা দিয়েও আমি ক্যালকুলেশন করতে পারি, কোনো সমস্যা হবে না। রেশিওর ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, আবার পার্সেন্টেজের ক্ষেত্রে বা পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বললেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেহেতু রাশিগুলো সেম, দুটোই হাজারে। তাহলে এবার কি বলেছে, তাহলে 92টা 110-এর কত পার্সেন্ট? তো যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা জানেন পার্সেন্টেজ ক্যালকুলেশন আমরা কীভাবে করি, বা সেই ভিডিওটাই আমি বলেছি, বেসিক ভিডিওটাই। তো দেখুন কি, পার্সেন্টেজ যখনই ক্যালকুলেশন করতে বলবে, তাহলে আমাকে প্রথমে একটা ভগ্নাংশ সাইন দিতে হবে। তাহলে 92টা 110-এর কত পার্সেন্ট? তাহলে 92টা 110-এর কত পার্সেন্ট? তাহলে যাকে বের করতে বলেছে সে উপরে, তাহলে 92টা কত পার্সেন্ট? তার মানে 92 উপরে যাবে, বাই কার উপর? 110-এর কত পার্সেন্ট? তাহলে 110-এর উপর বের করতে হবে। আর পার্সেন্টেজ নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে কি করলাম, যেটা বের করতে বলবে সেটা উপরে, ভগ্নাংশের উপরে, যার সাথে তুলনা করতে বলে বা যার থেকে কম বা বেশি হয় বা যার সাথে আমরা যার ওপর বের করি তাকে নিচে রাখি, ইন্টু পার্সেন্টেজে নিতে গেলে অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হবে সব ক্ষেত্রেই। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, একটা শূন্য কাটাকাটি করলাম, তাহলে উপরে আসলো 920 আর নিচে আসলো ভাগ 11। তাহলে 11 দ্বারা যদি ভাগ করি, প্রথমে 8 বার যাচ্ছে, 8 বার দিলে 88, 88 যদি আসে তাহলে 4, একটা শূন্য কাটলাম, তাহলে কত আছে 3, তাহলে 83 পয়েন্ট সামথিং। এখান থেকে বুঝতে পারছি অ্যান্সার কি হবে, 83 পয়েন্ট সামথিং যেহেতু চলে এসেছে, তাহলে 7.0। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 83.6। তাহলে 83.6, এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে দেখুন কোনটার কাছাকাছি, একমাত্র স্যার 84ই কাছাকাছি যাচ্ছে, আর কোনোটাই কাছাকাছি যাচ্ছে না। তাহলে আমাদের এখানেও 1 নম্বরটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা এখানে? দেখুন এই প্রশ্নটা কি বলেছে, if we consider the combined production of products C and E in each year, what is the difference? দেখুন what is the, what, which, এগুলোর পরেই জেনারেলি না আপনি বুঝতে পারবেন, এগুলোর পরেই যে টার্মটা থাকবে সেগুলো দেখে বুঝতে পারবেন যে কি বের করতে বলেছে। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স এটা বের করতে বলেছে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে কি পার্থক্য। তাহলে অঙ্কের ভাষায় পার্থক্য মানে কি স্যার? অঙ্কের ভাষায় পার্থক্য মানে স্যার বিয়োগফল, ভেরি সিম্পল। তার মানে এখানে বিয়োগফল বের করতে বলেছে। ওকে, তাহলে এবার ডিফারেন্স বের করতে বলেছে কার? ডিফারেন্স অফ দেয়ার কম্বাইন্ড প্রোডাকশন। তাহলে অফ দেয়ার বলতে কাদের? এখানে আমরা পড়লাম না, ইফ উই কনসিডার দ্য কম্বাইন্ড প্রোডাকশন অফ সি অ্যান্ড ই ইন ইচ ইয়ার, তাহলে সি আর ই কে যদি আমরা নেই, তাহলে তাদেরকে নিয়ে ক্যালকুলেশন করতে বলেছে না, হ্যাঁ বা না? আমাদের সি আর ই কে নিয়ে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে প্রথম লাইনটা পড়ুন, প্রথম লাইনটাতে তো বলেছে সি আর ই কে নিয়ে ক্যালকুলেশন করো, যে কম্বাইন্ড প্রোডাকশন, if we consider the combined production of products C and E in each year, then what is the difference of their combined production in the years 2023 and 2025? 2023-এ তাদের কম্বাইন্ড প্রোডাকশন কত, 2025-এ তাদের টোটাল কম্বাইন্ড প্রোডাকশন কত, এই দুয়ের ডিফারেন্সটা বের করতে বলেছে। 23-এ কম্বাইন্ড প্রোডাকশন কত, 25-এ কম্বাইন্ড প্রোডাকশন কত। তাহলে দেখুন সি আর ই কে নিয়ে কাজ, তাহলে সি কে নিয়ে কাজ আর ই কে নিয়ে কাজ, কোন কোন সাল? 2023 সাল এবং 2025 সাল। তাহলে 2023 সালে দেখুন, 2023 সালে সি আর ইর কম্বাইন কত? স্যার এখানে আছে 92 আর এখানে আছে সিতে আছে 39। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কত হয়? তাহলে 9 আর 2 যোগ করলে 11, হাতে থাকে 1, 9 3 12, 1 13। তাহলে 131,000 হচ্ছে 2023-এর টোটাল প্রোডাকশন, তাই তো? 92 হচ্ছে সি আর ই হচ্ছে 39, এই দুটোকে যোগ করলে তাহলে কত হচ্ছে? 131,000। তাহলে 131ই রাখবো, পরে কনভার্ট করে দিব, তখন সব হাজারেই ক্যালকুলেশন এগুলো। তাহলে এটা কত? 131,000 আছে। একই রকম 2025-এ যদি দেখি, একটা আছে 82
সি আর একটা হচ্ছে 34। তাহলে এদের যদি কম্বাইন করি, কম্বাইন মানে একত্রিত করা, তাহলে একত্রিত করা মানে কি অঙ্কের ভাষায় যোগ করা। তাহলে 4 আর 2 যোগ করলে 6, হাতে কিছু নেই, 8 আর 3 যোগ করলে 11। তাহলে অ্যাকচুয়ালি এটা 116 যে আসলে 116 না, 116,000। তাহলে 131 আর 116, তাহলে এই দুটোর এখন ডিফারেন্স বের করো। তাহলে ডিফারেন্স বের করলে কত হবে? 131 থেকে 116 বিয়োগ করলে 15। কিন্তু স্যার 15 তো আর 15 না, অ্যাকচুয়ালি স্যার 15,000, তার কারণ সব তো স্যার হাজারে ক্যালকুলেশন হচ্ছে, তাই না? 15,000-এ ক্যালকুলেশন হচ্ছে। তাহলে 15,000 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 2 নম্বরটা। কারো কোনো সমস্যা রয়েছে এখানে? এই প্রশ্নটা কি আছে দেখুন, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স প্রোডাক্ট বি হ্যাজ লোয়েস্ট পার্সেন্টেজ অফ ম্যানুফ্যাকচারিং উইথ রেফারেন্স টু কম্বাইন্ড ম্যানুফ্যাকচারিং অফ দ্যাট ইয়ার। তার মানে দেখুন, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স, তার মানে এই যে অপশনগুলো রয়েছে 21 থেকে 24, 25 নেই অপশনে, তাহলে এই 4টা বছরের মধ্যে কোন বছরে বিয়ের যেটা ম্যানুফ্যাকচার সেটা কি সব থেকে লোয়েস্ট পার্সেন্টেজ কার? কম্বাইন্ড ম্যানুফ্যাকচারিং অফ দ্যাট ইয়ার, মানে টোটাল যে কম্বাইন্ড ম্যানুফ্যাকচারিং রয়েছে ওই ইয়ারের, তার মধ্যে বিয়েরটা কোনবার লোয়েস্ট হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখুন 2021-এ যদি আমরা দেখি টোটাল কত 147, বি কত 45। তাহলে দেখুন 2021-এ যদি আমি ক্যালকুলেশন করি, 2021-এ বি হচ্ছে 45 আর 2021-এ টোটাল কম্বাইন্ড প্রোডাকশন হচ্ছে 147। তাহলে আমাকে দেখতে হবে যে বি কোথায় লোয়েস্ট, কোথায় সব থেকে কম। তাহলে বি হয়েছে 45 কতর মধ্যে? টোটাল 147-এর মধ্যে। 147-এর মধ্যে পার্সেন্টেজ নিতে গেলে স্যার অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে কোনটা আমার লোয়েস্ট আসে? 2021-এ ক্যালকুলেশন করবো, 22-এ করবো, 23-এ করবো, 24-এ করবো, কোনটা লোয়েস্ট আসে সেটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে 3 দিয়ে করলাম, 3 দিয়ে করলে 15 কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে দিলে 29 কাটাকাটি যাচ্ছে, তো আর কিছু করা যাচ্ছে না। তাহলে এখানে 1500 আর এখানে 29। তাহলে একবার যদি আমরা দেই 5 বার যাচ্ছে চোখ বন্ধ করে, তাহলে 145, তারপরে কত হচ্ছে 5 0, তাহলে 29 একবার যাচ্ছে স্যার, তাহলে 51 পয়েন্ট সামথিং তো আসবে স্যার, এতটুকু ক্লিয়ার। তো আগেই করার দরকার নেই, যদি কখনো দেখি 51 অপশন হচ্ছে, 51টা অ্যান্সার হতে পারে, আরেকটাও 51 এসেছে, তখন আমরা পয়েন্ট করবো, তার আগে আর করবো না। ওকে, এবার আসি 2022-এর ক্যালকুলেশন। দেখুন 2022-এ বি টোটাল হচ্ছে 52, বি হচ্ছে 52, আর টোটাল ম্যানুফ্যাকচারিং কত হয়েছিল? 203। তাহলে 203 টোটাল, এর মধ্যে বি হয়েছিল 52। ওকে, তাহলে 203 টোটাল, তার মধ্যে বি হয়েছিল 52। পার্সেন্টেজ নিতে গেলে স্যার অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে এবার যদি কিছু করতে পারছি কি, কিছু এক্সট্রা কিছু করা যাচ্ছে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 5200, 203, তাহলে 200 ডবল হচ্ছে 400, 200-কে 3 দ্বারা গুণ করলে হয় 600, তাহলে 600 তো যাবে না, তাহলে দুবারই যাচ্ছে, কত হচ্ছে 406। তাহলে 406 যদি করি, এখানে হচ্ছে 14 আর এখানে হচ্ছে 1, তাহলে দেখুন 5 বার যাচ্ছে, 5 বার দিলে 1015। তাহলে এখানেও আমি আর পয়েন্টে ক্যালকুলেশন করতে যাব না, যদি প্রয়োজন পরে করবো। এতটুকু বুঝতে পারলাম যে স্যার এখানে 25 পয়েন্ট সামথিং আসছে। তাহলে একই রকম 2023-এ দেখুন, 2023-এ বি হচ্ছে স্যার 54, বি হচ্ছে 54, আর টোটাল কত? টোটাল হচ্ছে স্যার 291, টোটাল হচ্ছে 291। তাহলে 3 দ্বারা যদি কাটাকাটি করি, 3 দ্বারা কাটাকাটি করলে 9 বার যাচ্ছে, 3 দ্বারা কাটাকাটি করলে 7 বার যাচ্ছে, 3 দ্বারা কাটাকাটি করলে 18 হচ্ছে। পার্সেন্টেজে যদি যাই 100 দিয়ে গুণ করবো আমরা, তাহলে দেখুন, তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে 1800 হচ্ছে। তাহলে 1800 ভাগ করছি 97 দ্বারা, তাহলে 2 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারই দিতে হবে। তাহলে একবার দিলে 97, তাহলে এখানে কত হচ্ছে 83, তাহলে 0, তাহলে এখানে মনে হচ্ছে 8 বার যাচ্ছে। হ্যাঁ, 8 বারই যাবে, 7 আর 56, আর থাকে 5 72 77। তাহলে 18 পয়েন্ট সামথিং, আগেরটা ছিল 25, তাহলে অলরেডি এটা লোয়েস্টে আছে। 24-এ দেখুন বি আছে 58, বি আছে 58, কতর মধ্যে 58 স্যার? টোটাল কতর মধ্যে? 231-এর মধ্যে। আর পার্সেন্টেজ নিতে গেলে অলওয়েজ 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে হলো 5800, উপরে হলো 5800, নিচে হলো 231। তাহলে দুবার যদি দেই 462, তাহলে কত হচ্ছে এখানে 8 1 1 0, তাহলে 5 বার যাচ্ছে, তাহলে এখানেও 25 পয়েন্ট সামথিং আসছে। তাহলে 25 পয়েন্ট সামথিং যদি এসে তো আমার লাভ নেই, আমাকে তো বলেছে বি এর লোয়েস্ট
পার্সেন্টেজ কোনটা। অলরেডি আমি 18 লোয়েস্ট পেয়ে আছি, তাহলে এটার থেকে তো আর লোয়েস্ট কোনোটা পাইনি, তাহলে 18টা হচ্ছে সব থেকে লোয়েস্ট পেয়ে আসি। 18টা কোন বছর ছিল? 2023 সাল ছিল। 2021-এ 51 পয়েন্ট সামথিং ছিল, 22-এ 25 পয়েন্ট, 24-এও 25 পয়েন্ট, 23-এ পেয়েছি 18 পয়েন্ট সামথিং। তাহলে 3 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। ম্যানুফ্যাকচারিং অফ দ্য প্রোডাক্ট ডি in the year 2021 is approximately less by what percent of the production in the year 2024? তো আমরা কি বের করতে বলেছে দেখুন, ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট ডি ইন দ্য ইয়ার 2021, ওকে, বলেছে ইজ, সেটা অ্যাপ্রক্সিমেটলি লেস বাই হোয়াট পার্সেন্ট। লেস বাই হোয়াট পার্সেন্ট, তার মানে কত পার্সেন্ট লেস, কত পার্সেন্ট কম। তাহলে লেস বাই হোয়াট পার্সেন্ট মানে কত পার্সেন্ট কম। তাহলে যখনই পার্সেন্টেজ বলুক, পার্সেন্টেজ লেস বা মোর বলুক, দুটো ভ্যালু ক্যালকুলেশন করতে হয় আমাদের। তাহলে ডি ইন দ্য ইয়ার 2021, তাহলে ডি ইন দ্য ইয়ার 2021 এটা একটা ভ্যালু, ডি ইন দ্য ইয়ার 2021 একটা ভ্যালু। আরেকটা ভ্যালু কি বলেছে? বলেছে সেটা কত কম কার থেকে? ইন দ্য ইয়ার 2024, তার মানে ডি 2024-এর থেকে, 2004-এর থেকে। তাহলে ডি 2021-এ ওর ভ্যালু কত? 21, ওর ভ্যালু হচ্ছে স্যার 15। তাহলে 15টা কত কম কার থেকে? 2024-এর থেকে। 2024-এ ভ্যালু হচ্ছে স্যার 27 তার থেকে। তাহলে দেখুন, যখন আমাদের পার্সেন্টেজ মোর বা লেস ক্যালকুলেশন করতে বলবে, মোর বা লেস, অলওয়েজ যে জিনিসটা করবেন সেটা কি স্যার, এই যে 15 এবং 27 আছে, যে দুটো ভ্যালু পেলাম এদের বিয়োগ করতে হবে। পার্সেন্টেজ মোর বলুক বা লেস বলুক, অলওয়েজ কি করতে হবে? এই দুটো ভ্যালুকে বিয়োগ করে নিতে হবে। ওকে, মনে থাকবে, যদি পার্সেন্টেজ মোর বা লেস বলে অলওয়েজ এই দুটো ভ্যালুকে বিয়োগ করতে হবে। তাহলে দুটোকে বিয়োগ করলে কত হয় স্যার? দুটোকে বিয়োগ করলে 12 হয়। তো এখানেও একই কথা, এখানেও কিন্তু 12,000, 15,000, 27,000 লেখার দরকার নেই, তখন সবগুলোই হাজারেই আছে। তাহলে আমি নর্মালি 15, 12, 27 এইভাবে ধরে করলেও কোনো সমস্যা নেই, তখন পার্সেন্টেজ ক্যালকুলেশন করছি। তাহলে এখানে আমরা দেখলাম এই যে 15টা কত কম? 12 কম। এবার তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন যখন করতে যাব, উপরে কি বসবে? যত কম বা বেশি। তাহলে এখানে কমটা ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে 12 কম মানে বিয়োগ ফলটা অলওয়েজ উপরে বসবে, 12 কম। তাহলে এই যে 12 কম, 12টা কার থেকে কম? কম যখন আমরা বলবো যে কার থেকে কম, কম সবসময় কী হবে? বেশির থেকেই কম হবে, কমের থেকে তো কোনোদিন কম হবে না। আমি যদি বলি ও কার থেকে ছোট, তার মানে বড় জনের থেকেই ছোট হবে, ছোট জনের থেকে তো কখনো কেউ ছোট হবে না, তাই না? বড় জনের থেকেই ছোট হবে। তাহলে ছোটটা, ছোট তো না এখানে কম, তাহলে কার থেকে কম হবে? বড়োর থেকে, তার মানে 27-এর থেকেই কম। ওকে, তাহলে এতটুকু ক্যালকুলেশন করার পর কি করবো? পার্সেন্টেজ নিচ্ছি। তাহলে পার্সেন্টেজ নিতে গেলে অলওয়েজ 100% দিয়ে গুণ। ওকে, তাহলে 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 9, তাহলে উপরে 400, 400-কে ভাগ হবে 9 দ্বারা। তাহলে 400-কে ভাগ যদি 9 দিয়ে 3 তো না, 4 বার যাচ্ছে, 36, 36, 4, 0, তাহলে 4 0 আবার 4, 44 পয়েন্ট সামথিং। তাহলে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। সকলের ক্লিয়ার?